আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা ক্র্যাব নেবুলা গল্পটি নিজের ভাষায় লিখব। বলিও লিখি, আমরা ক্র্যাব নেবুলা গল্পটি নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। তাহলে শিক্ষার্থীরা চলো আমরা এই ছকটি পূরণ করে ফেলি। তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। এটি একটি বৈজ্ঞানিক কল্পকাহিনী। 4 বছর বয়স থেকেই বানিয়ে বানিয়ে গল্প বলা রঞ্জুর স্বভাবে পরিণত হয়েছে। পরিবারের সবাই ও স্কুলের বন্ধুরাও ব্যাপারটা জানে। বলে তার গালগল্পকে কেউ আর বিশ্বাস করে না। শুধু তার বড় বোন শিউলি বিশ্বাস করার ভানটুকু করে। এদিকে বৈজ্ঞানিক কল্পকাহিনী পড়ে পড়ে রঞ্জুর গল্প বলার ধরনটাও পাল্টে যায়। আগের গল্পগুলো বিশ্বাসযোগ্য হলেও বৈজ্ঞানিক কল্পকাহিনীগুলো মেনে নেওয়ার মতো ছিল না। তবে সত্যি সত্যি রঞ্জু একদিন রাতে ছাদের ওপর একটি মহাকাশযান দেখতে পায়। ফ্লাইং শসার মতো দেখতে। যন্ত্রটির ভেতর থেকে কাঠির মতো বড় মাথার প্রাণী বেরিয়ে এলো। তার সঙ্গে অনেক কথাও হলো। তার ক্র্যাব নেবুলার যাত্রীদের ফুয়েল ট্যাঙ্কের ফুটোটা চুইংগামের স্টিক চিবিয়ে নরম করে সারিয়ে তুলতে সাহায্য করল রঞ্জু। বিনিময়ে পেল বিস্ময়কর এক উপহার, ক্র্যাব নেবুলার ত্রিমাত্রিক প্রতিচ্ছবি। আসলে একটি আমরা অবিশ্বাস্য ও অকল্পনীয়, অথচ বাস্তব সেই আনন্দময় অভিজ্ঞতাটি রঞ্জু ভাগাভাগি করতে পারল না, এমনকি তার বড় বোনের সঙ্গেও নয়। কেননা এটিও একটি বানানো গল্প বলে শিউলি হয়তো অবিশ্বাস করবে। তো শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ভিডিওতে লেখা নিয়ে মতামত পরের পেজে যে কাজটি রয়েছে সেটি আলোচনা করব।